ইলমের ফজিলত। হাদিস ৮২। সাঈদ ইবনে উফায়র রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে আমার কাছে এক পেয়ালা দুধ আনা হলো। আমি তা পান করলাম, এমনকি আমার মনে হতে লাগলো যে সে পরিতৃপ্ত আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল তা আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। সাহাবা ইকরাম জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এই স্বপ্নের কি তা বের করেন? তিনি জবাবে বলেন, তা হলো ইলম। পরিচ্ছদ। প্রাণী বা অন্য বাহনে আসীন অবস্থায় ফতোয়া দেওয়া। হাদিস ৮৩। ইসমাইল রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে মিনায় মানুষের জন্য বসা ছিলেন। লোকে তার কাছে বিভিন্ন মাসআলা জিজ্ঞাসা করছিল। এক ব্যক্তি তার কাছে এসে বলল, আমি ভুলবশত কুরবানি করার আগেই মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি বললেন, জবহ করো, কোনো ক্ষতি নেই। আরেক ব্যক্তি এসে বলল, আমি ভুলবশত কঙ্কর নিক্ষেপের আগেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর ছোড়ো, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ ইবনে আমর রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আগে বা পরে করা যে কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি এ কথাই বলছিলেন, করো, কোনো ক্ষতি নেই। পরিচ্ছদ। হাত ও মাথার ইশারায় মাসালার জবাব দান। মুসা। হাদিস ৮৪। মুসা ইবনে ইসমাইল রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো। কোনো একজন বলল, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বেই জবহ করে ফেলেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে বললেন, কোনো অসুবিধা নেই। আর এক ব্যক্তি বলল, আমি জবহ করার পূর্বে মাথা মুড়িয়ে ফেলেছি। তিনি হাত দিয়ে ইশারা করলেন, কোনো অসুবিধা নেই, যেহেতু ভুলবশত করা হয়েছে। হাদিস ৮৫। মাক্কি ইবনে ইব্রাহিম রহিমাহুল্লাহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় ইলম তুলে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং হারাজ বেড়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ, হারাজ কি? তিনি হাত দিয়ে ইশারা করে বললেন, এই রকম, যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন। হাদিস ৮৬। মুসা ইবনে ইসমাইল রহিমাহুল্লাহ আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে এলাম। তিনি তখন সালাত আদায় করছিলেন। আমি বললাম, মানুষের কি হয়েছে? তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন, দেখো, সূর্যগ্রহণ লেগেছে। তখন সকল লোক সালাতে কুসুফ আদায়ের জন্য দাঁড়িয়ে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সুবহানাল্লাহ। আমি বললাম, এটা কি কোনো নির্দেশন? তিনি মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ। এরপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম, এমনকি সালাত এত দীর্ঘ ছিল যে আমার বেহুশ হয়ে পড়ার উপক্রম হলো। তাই আমি মাথায় পানি ঢালতে লাগলাম। পরে সালাত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন। এরপর বললেন, যা কিছু আমাকে ইতপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানেই দেখতে পেয়েছি, এমনকি জান্নাত ও জাহান্নামও দেখেছি। এরপর আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করলেন, তোমাদেরকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে, দাজ্জালের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি।